আজকে করব বেগুন দিয়ে ডিম কষা। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যদি কোনো সময় বেগুন দিয়ে ডিম কষা ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো যে ছোটো সাইজের বেগুনগুলো পাওয়া যায় সরু সরু, সেইগুলোই নিয়েছি। সেগুলোকে এরম 4 টুকরো করে 4 ফালি করে কেটে নিয়েছি। বোটাটা কিন্তু পিছনের বাদ দিইনি, গোটা গোটা রেখেছি যেহেতু সাইজের ছোট সেই জন্য। তো দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি। বেগুনেও মাখিয়ে নিয়েছি আর ডিমও আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলো তো নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তো দেখো এইবার রান্নাটা শুরু করব। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে যে বেগুনগুলোতে মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ, সেই বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে সবার ফার্স্টে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেব। বেগুন তো ভাজা হতে বা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু বেগুনগুলো ভাজাও হয়ে যাবে। তবে এখানেই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ করে ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু নামিয়ে দেব। খুব বেশি এখানে ভাজা ভাজা হয়ে গেলে তখন তরকারিটা করার সময় কিন্তু বেগুন একদম গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, বেগুন কিন্তু আর গোটা গোটা থাকবে না। তো দেখো ঠিক এই রকম করে কিন্তু বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও কিন্তু একটু হালকা করে ভেজে নেব। ডিম খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, রবার্টের মতন হয়ে যায় উপরের চামড়াটা, সেই জন্য ডিমগুলো আমি একটু হালকা করেই ভেজেছি। তোমরা তোমাদের পছন্দ মতন ভেজে নিও। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। তো দেখো পেঁয়াজটাকেও বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার এখানে ভাজা হোক, ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করি। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন। দেখো পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর আমার পেস্টটাও কিন্তু একদম রেডি। এবারে পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সির বাটটা ধুয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম, একটা টমেটো, কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। টমেটোটাও নরম হয়ে আসা পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নেব, আর যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো 3-4 মিনিট পর কিন্তু টমেটোটা বেশ নরমও হয়ে গেছে আর মশলাটাও কিন্তু একটু কষানো, জলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবারে দেখো মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়েছে, আর মশলার এক্সট্রা যে জল ছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। এই যে দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যেহেতু একটু কষা করব আর এর মধ্যে বেগুন আছে, সেই জন্য জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে। খুব বেশি ঝোল কিন্তু এই রান্নায় ভালো লাগবে না, সেই জন্য অল্পই জল দিয়েছি। ওই বড় কাপের 1 কাপ জল আমি ব্যবহার করেছি। ঝোলটা ভালো করে মিশিয়ে দিলাম, আর ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। তো সব বেগুনগুলো একটা একটা করে দিয়ে দেব, আর দেব যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু আমি এখনই দিয়ে দেব। তো দেখো সব কটা বেগুন এরমভাবে দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 5-7 মিনিট একটু রান্নাটা করে নেব। খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু বেগুনটা আগের থেকেই ভাজা করা রয়েছে, সেই জন্য 5-7 মিনিটের মধ্যেই কিন্তু বেগুনও সেদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি বেগুনগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি বেগুনগুলো সেদ্ধ হয়েই এসেছে, তাও আমি আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো দেখো আবার 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর কিন্তু আমার বেগুনগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এর থেকে বেশি ঝোল কিন্তু আমি শুকাবো না, এটা কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে একটু মাখা মাখা হয়ে যাবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব হালকা হাতে, যেহেতু বেগুন রয়েছে ভেঙে যাবে সেই জন্য। তো দেখো একটা বেগুনও কিন্তু আমার ভেঙে যায়নি। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 5 থেকে 7 মিনিট, তারপরে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম। তো তৈরি হয়ে গেল ডিম বেগুনের কষা। দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে, যেমন বেগুনটা সুন্দর লাগে আর ডিম তো সকলেরই ভীষণই প্রিয়। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুধু ভাতের সঙ্গে নয় কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগবে খেতে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।